স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? যদি সুখ পেতে চান, 4টি সুন্নত প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি তাদের দাম্পত্য জীবনে নবীজির এই 4টি সুন্নত আমল করে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার কোন। জামাইয়ের বাড়িতে এত কুপরামর্শ দেব কেন মেয়েরে? তবে ঢাকা শহরে এগুলো ঘটে না, এগুলো কিন্তু ভারত চলতেছে, এই দেশে না। আর এই দেশের মহিলারা ভালো, এগুলো সব জান্নাত থেকে পালিয়ে আসছে। কথা কন। হ্যাঁ, এই দেশে কিন্তু জান্নাত। রাগ করতেছেন, মন খারাপ করছেন, এগুলো বলাতে বিরক্ত হয়েছেন, রাখছেন কইরেন না বাজান। আমি সেই গাইবান্ধা থেকে আসছি, আপনারা মন খারাপ করবেন না। যেগুলো বলতেছে হয়তো বা রসিকতা হাসির, আর কিন্তু ভাইবে চিনতে দেখেন যে কথাগুলো ঠিক। কথা কি বুঝতে পারছেন? হয়তো এক একজনের বলার ধরন এক একজন, কেউ রাগ করে কয়, কেউ কান দিয়ে কয়, কেউ একটু হাসিয়ে কয়, এই তো। কিন্তু সবাই কোরআন হাদিস থেকে কথা বলে। রাগ করতেছেন আপনারা? দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রসুলের 4টি সুন্নত আমল করা লাগবে। কয়টি সুন্নত? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? যদি সুখ পেতে চান, 4টি সুন্নত প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি তাদের দাম্পত্য জীবনে নবীজির এই 4টি সুন্নত আমল করে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার কোন। তালাক হবে না, বিচ্ছেদ হবে না 4টি সুন্নত আমল করলে। কারা কারা আমল করবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখনই যদি এই সুন্নতগুলো নিয়ে আলোচনা করি এলোমেলো হয়ে যাবে। একটু ধৈর্য ধরেন, শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। আপনার আমের নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবী যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করত। সুবহানাল্লাহ কোন। যেই নবীর চেহারার ওপরে মশামাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবী যখন ওযু করতেন, ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। নবী যখন রাস্তাতে হেঁটে যান, সুগন্ধি পাওয়া যায়। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। আল্লাহু আকবার। কেমন নবী পাইছি বাজান? যেই ছাগলের স্তনে দুধ নাই, নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে নবীর হাতটা লাগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। নবীর সম্মান মর্যাদা কত বাজান? কয়টা কথা বলবো নবীর সম্মান নিয়ে আলোচনা করলে রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, আলোচনা শেষ হবে না। ঘটনা লম্বা করার সুযোগ নাই। হযরত বেলালের কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের প্রচার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও নেতানিয়াহু ফিলিস্তিনি মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়। আজও পাগল সন্দেহে মুসলমানকে পিটায়, পরে প্যান খুলে দেখে মাথা কাটার নাই। সেদিন ভারতের এক ঠাকুর পণ্ডিত দাড়ি দেখে ওরে বলতেছে মুসলমান।
কথা কি বুঝতে পারতেছেন? একটা হিন্দু পুরোহিত পণ্ডিত ঠাকুর মশাইকে ধরছে ভারতের উগ্রপন্থী হিন্দুরা, বলতে যায় এটা তোর মুখে দাড়ি। যুবক যুবক, ঠাকুরটা কি যুবক, দেখলাম মুখে দাড়ি, ভালোই লাগতেছিল চেহারাটা মাশাআল্লাহ। তোরা যখন রাগান্বিত হইয়া ধরছে এই বেটা মুসলমান, এরকম মনে মারামার একটা ভাব, তখন ওই বেচারা কি করছে জানেন? ওই পুরোহিত ঠাকুর তখন পরনে যে ধুতি ছিল এটা খুলছে। দেখ দেখ, এরা হাসেন না, হাসির কথা। ভিডিওটা ভাইরাল হয়েছে না, দেখেননি আপনারা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তাহলে একটা হিন্দু ঠাকুর পুরোহিত, এর মুখে একটু হালকা দাড়ি আছে, এই দাড়ি সন্দেহে আর ঠাকুরও পর্যন্ত ওরা বিশ্বাস করছে না এটা ঠাকুর না মুসলমান, এটা ঠাকুর না মুসলমান। এই সন্দেহে পুরোহিত আটকে ফেলে দিছে, চতুর্দিক দিয়ে ঠাকুরও আটকাছে। পরিশেষে ওই রাস্তার মধ্যে জনসম্মুখে ঠাকুর ধুতি খুলে প্রমাণ করা লাগছে, দেখ মাথা কাটার নেই। তাহলে উগ্রপন্থী হিন্দুরা কারা বুঝতে পারতেছে? পাগল সন্দেহে পিটিচ্ছে, মুখতে একটু দাঁড়িয়ে আছে, মনে করছে এটা মুসলমান। পাগল পাগল রাস্তাত পড়ে আছে, সেই পাগলক মারতে 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 এখন মরে যাবি ভাব, তখন এরকম প্যান টান দিছে, দেখে মাথান কাটার নাই, তখন বলছে আমরাই আমাকে রোক মারতেছি। কথা কি বুঝছেন বাজা? তাহলে আজও ভারতে গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়, মসজিদ থেকে নামাজ থেকে বের হয় মুসলমান ধরে পিটানো হয়। কথা বলেন। আবার সেই দাদার দেশের লোকেরা আমাদেরকে বলে আমরা নাকি বাংলাদেশে প্রচুর হিন্দুকে মারতেছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর সবচাইতে যেই দেশে অমুসলিমরা নিরাপদে আছে সেই দেশের নাম বাংলাদেশ। এই দেশে অমুসলিমের আছে জামায় আদরে, কোন অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে আমরা বিন্দু পরিমাণে কষ্ট দেই না। যদিও দুই এক জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটে, এটা রাজনীতিক প্রতিহিংসার কারণে। কারণ অনেক রাজনৈতিক নেতা আছে মন্দিরে কোরআন রাইখা হিন্দুদের গায়ে দোষ দেয়, আর প্রতিমা ভেঙ্গে মুসলমান আর হিন্দুর ভিতরে একটা দাঙ্গা ফাসাদ মারামারি লাগানোর একটা ষড়যন্ত্র করে। এটা হলো রাজনৈতিক দলের একটা গেম। কথা বুঝছেন হুজুর? আচ্ছা, রাগ করতেছেন নাকি আপনারা? সামনের দিকে যাই বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দিবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, আমার আল্লাহ তাদেরকে থামিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এদেশেও যারা শাপলা চত্বরে রাতে রাতে আলেমদেরকে, হাফেজদেরকে হত্যা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে হাজার হাজার মানুষকে যারা জেলখানায় বন্দী করেছিল, যারা ঢাকা শহরে আপনারা দেখেছেন ইন্টারনেট বন্ধ করে হাজার হাজার মায়ের বুকের গুলি চালিয়েছিল, হাজার হাজার সন্তানকে যারা প্রতিবন্ধী এতিম অসহায় বানিয়েছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, রান্না করা ভাত আল্লাহ খাইতে দেয়নি, যারাই মুসলমানের রক্ত নিলে খেলা করবে, এদের জীবনের পরিণতি ভালো হবে না। যারা কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে ষড়যন্ত্র করে বিদায় করে দিয়েছিল, 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, কি বলেন? ওনার বিদায়ের 1 বছর পার হওয়া লাগেনি, যেই মাসে আল্লামা সাইদি হুজুর মারা গেছে ওই মাসে আল্লাহ ওদেরকে দিল্লিতে পাঠাইছে। এই জন্য মনে রাখবেন, যারাই আলেমদেরকে বেইজ্জত করবে, এদেশের ইসলামপন্থী মুসলমানদের উপর নির্যাতন করবে,
আল্লাহ চোখের সামনে দেখাইছে ইমানদারের ইমানের পাওয়ার কত। শুধুমাত্র আলেম ওলামাদের উপরে নির্যাতন করার কারণে, এদেশের মুসলমানদেরকে হত্যা করার কারণেই ওনার চেয়ার ভেঙে গেছে। কথা বিশ্বাস করে? আল্লাহওয়ালাদের কথা মিথ্যা হয় না। মাজলুমদের চোখের পানি বৃথা যেতে পারে না। জেলখানায় যাদেরকে নিরপরাধ মানুষদেরকে ধরেছিল, এরা তাহাজ্জুদ পড়েছে আর কেঁদেছে, আল্লাহ জালেমের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করো। কি বলেন? ফয়সালা হয়নি? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরেছে সময় মতো চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আগামীতেও যদি কেউ ইসলামপন্থী আলেম আমাদেরকে মাইনাস করতে চায়, আবারও টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপর নির্যাতন জুলুম হয়, আবারও নতুন একটা 5 আগস্ট রচনা হবে। কথা বলেন ঢেকে না? সাবধান, সাবধান। আগামীতে আলেমদেরকে মাইনাস করে দেশে কিছু করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? নির্বাচনের আগে হুজুরদের একটু দোয়া নেয়, হুজুর দোয়া করেন। যেই হাত দিয়ে হুজুর মুনাজাত করে, আল্লাহ এই নেতারে ওমরের মতো নেতা বানা। আল্লাহ খুবই কি সুন্দর হুজুর দোয়া করে, মুনাজাতে কি কান্নাকাটি। যেই হুজুরের হাত দিয়ে মুনাজাত করে, অবস্থার পরিবর্তন হয়ে গেলে ওই হাতে হাত করা পড়ায়। এমন বাংলাদেশ আমরা দেখতে চাই না। কথা বলেন? একটু অপেক্ষা করেন, শেষের দিকে যায়। মন খারাপ করতেছেন? এটা 2026 সাল, নতুন করে ভাবতে হবে। কথা বলেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। যারাই জুলুম করবে, মুসলমান রক্ত নিয়ে খেলা করবে, এদেশের আলেমদেরকে লাঞ্ছিত করবে, জঙ্গির মামলা দিয়ে জেলখানায় ঢুকাবে, ওদের জীবনের পরিণতি ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো থাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। নবী আমি আমার ওমায়েকে একদিন বলেছিলাম, মনিব এখানে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আপনি আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে দিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরদিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকরা যারা আছেন নালিশ না চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। দরজায় ডাকতে, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে সবাইকে নিয়ে ওমায়ে এবার জোরে একটা ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার ওমায়ে তাকায় দেখে, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন।